থেকেই করেছে, দারুণ হয়েছে, মানে আমি কিছু বলতে পারছি না, টোটাল স্পিচলেস। আচ্ছা দারুণ হয়েছে। এই যে দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা। আচ্ছা 1 লাখ টাকা পেলে আপনি কি করবেন দিদি? আমি আর কি করব, নাচবো। আমরা এখন যাচ্ছি খড়দাতে। আমার মাসি শাশুড়ি মেয়ের বাড়িতে দুর্গাপুজো আছে, তো এখানে আমরা রেডি হয়ে গেছি। চলো আজকে ব্লগটা তোমাদেরকে দেখবে। আর কেমন শুভ সপ্তমী সবাইকে। হ্যাঁ সবাই ভালোভাবে কাটাও। হেই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্পিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পুজো খুব ভালো কাটিয়েছো, আমিও খুব ভালো আছি, আমিও পুজো খুব ভালো কাটিয়েছি। আজকে যে ব্লগটা তোমরা দেখছো সেটা সপ্তমীর ব্লগ। আজকে আমরা ব্যারাকপুর থেকে যাব খড়দাতে। সপ্তমীর দিন সকালবেলায় আমরা বর্ধমান থেকে এসেছি ব্যারাকপুরে এসে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে আদিকে ফ্রেশ করে ওকে খাওয়াই দাইয়ে আমরা তারপরে চলে গেলাম খড়দাতে। কিন্তু বিশ্বাস করো সেদিন খড়দাতে যাওয়াটা এতটাই আমাদের জন্য টাফ হয়ে গেছিলো। ব্যারাকপুর থেকে খড়দার ডিস্টেন্স হার্ডলি, মানে আমাদের বাড়ির থেকে আমার ননদের বাড়ির ডিস্টেন্স হার্ডলি ওই 20-25 মিনিট কি আধ ঘন্টাও ওরকমও টাইম লাগবে না। বাট সেদিন এত ভিড় ছিল, আমরা মানে স্টেশন থেকে ট্রেনে সেরকমভাবে উঠতে পারছিলাম না, কারণ কি কল্যাণীর যে ভিড়টা ছিল না, কল্যাণীতে সবাই ঠাকুর দেখতে গিয়েছিলো বলে ট্রেনে এত ভিড় ছিল। আমরা 3-4টে ট্রেন মিস করার, মানে আমরা উঠতেই পারিনি, এত ভিড় ছিল। তাও দেখো ট্রেনের জন্য ওয়েট করে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো, প্রায় 3:30 হতেই চললো, মানে 3টে ক্রস করে গেছিলো। তারপরে আমরা ব্যারাকপুর থেকে একটা অটো বুক করে, মানে অটো রিজার্ভ করে সেখান থেকে আমরা সোজা খড়দা চলে গেলাম। তাও যেতে যেতে প্রায় 4:30 বেজে গেছিলো। দেখো বাড়ির সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। 4:30 এসে পৌঁছালাম আলটিমেট। তো এসেই ভোগ খাওয়া স্টার্ট করে দিয়েছি। ভোগে ছিল খিচুড়ি, তরকারি, ফ্রাইড রাইস, বেগুনি, এটা হচ্ছে ছানার ডালনা, আর মিষ্টি, চাটনি, পাপড়। আর এই দেখো মিশু খাওয়াচ্ছে, মিশু আদিকে খাওয়াচ্ছে। এই যে আমাদের মিশু রানী। আর এই মিশু হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে মেয়ে, মানে মাসি শাশুড়ির নাতনি হচ্ছে। তো ও ভীষণ আদিকে ভালোবাসে, ও ইভেন আমাকেও খুব ভালোবাসে, খুব মিষ্টি সুইট একটা মেয়ে। আর এই পাশেই আছে গুনগুন হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ের জায়ের। হ্যাঁ তোমার হাতটা দেখাও। আচ্ছা এটা হচ্ছে মিশুর বানানো মেহেন্দি, ও নিজে থেকেই করেছে, দারুণ হয়েছে, মানে আমি কিছু বলতে পারছি না, টোটাল স্পিচলেস। আচ্ছা দারুণ হয়েছে। আপনারা যদি কেউ এরকম মেহেন্দি করাতে চান তাহলে এই যে আমাদের মিশু আছে, মিশুর সাথে যোগাযোগ করতে পারেন। ও মাত্র 1 লাখ টাকার বিনিময়ে আপনাদের এরকম সুন্দর একটা, এই কিসের 5 টাকা, 1 লাখ টাকা, এইসব ড্রয়িং, এইসব ড্রয়িং এর কত দাম, মানে কাকের ট্যাঙ্ক বকের ট্যাঙ্ক এঁকে দেবে, কোটি টাকা দিয়ে কিনছে। আর ও হাতে, আর এই যে এটা হচ্ছে অদৃশ্য মেহেন্দি, ওর নাম কি যেন ভুলে গেছি, গুনগুন। হ্যাঁ এটা গুনগুনের অদৃশ্য মেহেন্দি। আর হ্যাঁ গুনগুনের অদৃশ্য মেহেন্দি। এরকমও যদি কেউ মেহেন্দি করাতে চান তাহলে প্লিজ আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি এই যে 2জন শিল্পী আছে তাদের নাম্বারটা দিয়ে দেবো। তো আপনারা যত্ন সহকারে এরকম ফিসটা খুব অনলি 1 লাখ রুপিস অনলি, দুজনেরই ফিস সেম। হাসি দেখো, হাসি। হ্যাঁ আচ্ছা 1 লাখ টাকা পেলে আপনি কি করবেন দিদি? আমি আর কি করব, নাচবো ওইটা দিয়ে। আমিও ওইটা দিয়ে চকলেট কিনবো। আচ্ছা তুমিও এটা দিয়ে নাচবে 1 লাখ টাকা পেলে? আচ্ছা আমি যদি আরো বেশি টাকা দেই তাহলে কি সেই টাকা দিয়ে কি করবে? আচ্ছা ভাবনা চিন্তা করে আমাকে প্লিজ জানাবেন। হ্যাঁ ঠিক আছে। এই 10 টাকা, সরি 1 লাখ টাকা। 1 লাখ টাকা। হ্যাঁ আর একজন দেখো ওআরএস এর জল দিয়ে পাপড় খাচ্ছে, ক্লান্ত পথিক। এনার্জি দেখতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে বর্ধমান থেকে এখানে এসেছি আমরা। যে মিশু আদিকে রসগোল্লা খাওয়াচ্ছে, মিশু দিদি আর গুনগুন দিদি, দেখেছো ভাইয়ের কত আদর।
একজন পাপড় খাওয়াচ্ছে, একজন রসগোল্লা খাওয়াচ্ছে। রসগোল্লাকে আমি জল দিয়ে পুরো ধুয়ে কিভাবে করে দিচ্ছি, পুরো ছানা বের করে দিচ্ছি। ও ভাইকে নামাবো, ভাইকে তো ও তো কোলে করে নামাতে পারতিস তুই মিশু। তার জন্য আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে। আর তোমার মেয়ে যা মেহেন্দি করেছে, আমি তো ওখানে বলে দিলাম, এত সুন্দর, মানে এইসব আর্টের একটা দামই আলাদা, এত সুন্দর একটা দামই আলাদা না। মিশু আদিকে পেলে আর কোনো কথাই নেই, আদিকে খাওয়ানো, আদিকে জামা পরানো, দেখো উল্টো পাল্টা জামা পরিয়ে দিচ্ছে। যাই হোক, চেষ্টা তো করেছেন। আর ইনি হচ্ছেন আমার বড় মাসি শাশুড়ি, আর এই যে ছোট মাসি শাশুড়ি আর মেশো, তোমরা তো এদেরকে দেখেইছো অলরেডি পুরীর ব্লগে। তো আমরা মোটামুটি সবাই গেছিলাম। আর এই যে ডান দিকে আমার বড় মেশো শ্বশুর। You can do it. তুমি পারবে মিশু, লাস্টে ছেড়ে দিয়েছি, একটুখানি পারলো না, অনেকটাই পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ও বাবা মদানিয়া আয়া কি বলে বাবা? হ্যাঁ কালো মদানি वाला अपना भाई काला अपना भालू लाया। আর এই যে ও হচ্ছে আমার মিষ্টি মাস্তাতো ননদ রিনি, ওদের বাড়িতেই আমরা পুজোতে গিয়েছিলাম। আর এই যে ঘুমানি আগে চলে এসেছে বলে আগে বেরিয়ে যেতে হবে, তোমার আর বেশি টাইম দেওয়া যাবে না। এবার আপনারা দুর্গা দুর্গা হন, অনেক হয়েছে, এবার বাড়িটা ছেড়ে দিন। তোমার ঢেকে দেওয়া নিয়ে আছে বড় মেশোকে, বড় মেশোকে দেখা যাচ্ছে ঢেকে দিয়েছে। এবার দুর্গা দুর্গা হও। শুভ সপ্তমী, সবাইকে খুব ভালো কাটাও। কালকে আগামীকাল শুভ অষ্টমী বলবো আবার, বুঝে যাও। এখানেই আমাদের অধিবেশন, এখানেই শেষ। এবার সবাই যার যার বাড়ির দিকে দুর্গা দুর্গা করে। 1 2 3 স্টার্ট। শুভ সপ্তমী, শুভ সপ্তমী টু অল। এই যে আমার এই ননদের বাড়িতে আমরা দুর্গাপুজোর প্রসাদ খেতে এসেছি আজকে। খুব ভালো খেয়েছি, দারুণ খেয়েছি, খুব এনজয় করলাম। প্যাকেট রেডি হয়েছে, আবার প্যাকেট করে নিয়েও যাচ্ছি। চলো। বলেনি আমাকে যাওয়ার জন্য, না এখনো বলেনি একদম। আমি বলেছি যে আদি ভাইকে তোর ওখানে রেখে দেবো না, কি বলছে হ্যাঁ কোনো অসুবিধাই নেই। দেখতে দেখতে প্রায় 5টা সাড়ে 5টা প্রায় বেজেই গেছিলো। তো আমরা এক এক করে সবাই যে যার বাড়িতে চলে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আবার আমরা সবাই মিলে কিছু সেলফি তুললাম আর ফটোস তুললাম। যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, যাতে ফার্দার যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলোর নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। টাটা, বাই, লাভ ইউ অল। খুব ভালো থেকো, পুজো খুব ভালো কাটিও। সামনে কালী পুজো আসছে, সেটাও তোমরা খুব এনজয় করো। আর আমরা বাড়ি ফিরে এলাম, ব্যারাকপুরে ফিরে এলাম। আমাদের বাড়িতে আস্তে আস্তে তাও 6:30 7টা বেজে গেছিলো। যাই হোক, আমাদের পাড়াতেও পুজো হচ্ছিল, আমাদের বাড়ির একদম বাড়ির সঙ্গেই পুজো হয়। তো সেখানেও আমরা কিছুক্ষণ এনজয় করলাম। চলো টাটা।